বৌদি আমি চাবিটা আর এখান থেকে 1000 টাকাটা নিচ্ছি। হ্যাঁ? দাঁড়া 1 মিনিট, চাবিটাও রাখ আর টাকাটাও রাখ। কেন কি হয়েছে বৌদি? আমি বললাম তো রাখ। তুই তোর দাদাকে একবারও জিজ্ঞেস করেছিস যে তোর দাদার আজকে গাড়িটা যদি লাগে তখন? কলেজে এক্সাম ছিল ওই জন্য চাবিটা নিয়েছিলাম, আর গাড়িতে তেল ভরবো বলেই টাকাটা নিয়েছিলাম। তো কি হয়েছে? তুই আর কত এক্সাম দিবি? একটু ইনকাম টিনকাম তো করবি নাকি? কি হলো, খারাপ লাগলো? যদি এতই খারাপ লাগে না তাহলে বাইরে যাওয়ার টাকা, নিজের টাকাটা নিজে ইনকাম করো। দাদার গাড়ি নিয়ে যাচ্ছ, কখনো দাদার টাকা নিয়ে যাচ্ছ, সারা জীবন কি দাদার টাকায় চলবে নাকি? সরি বৌদি, আমার কাছে 100 টাকা আছে, আমি বাসে করে চলে যাবো। আরে ভাই, এরকম কি হয়ে গেল যে বৌদিকে সরি বলছিস? কিছু না দাদা, আজকে আমার এক্সাম আছে তো তো ভালো করে প্রিপারেশন নেওয়া হয়নি, তাই বৌদিকে সরি বলছিলাম। আরে মিথ্যা কথা কেন বলছো? ও তোমাকে জিজ্ঞেস না করে কখনো টাকা কখনো গাড়ির চাবি নিয়ে যাচ্ছে, এভাবে চলে নাকি? আরে ওইসব তো ঠিক আছে, কিন্তু তুমি ভাইকে গাড়ির চাবি কেন দাওনি? আমি এই কারণেই মানা করেছি যে তোমার কোনো দরকার থাকতে পারে তো। আমি তোমাকে একবার বলেছি যে আজকে আমার গাড়ির দরকার আছে, তাহলে তুমি ওকে চাবিটা কেন দাওনি? হ্যাঁ তুমি বলনি, কিন্তু আমি তোমার ভালোর জন্যই ওকে বারণ করেছি। কি বললে তুমি? আমার ভালোর জন্য বলেছো? তুমি যেভাবে ভাইকে বলেছো না, ওটা আমার ভালোর জন্য বলনি, তুমি হিংসে করে বলে। আর আমি বাইরের সবাইকে বলে বেড়াই যে ভাই কোনো কাজ করে না, শুধু ঘুরে ঘুরে বেড়ায়। আর একান্তই যদি আমার গাড়ির দরকার হতো তাহলে আমি ভাইকে বলে দিতাম যে গাড়ি না নিয়ে যেতে। তোমার বলার কি দরকার ছিল? তুমি তো জানো আমাদের মা বাবা নেই, আর আমি কত কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি, আর আমি ভাইকে একটা ভালো কলেজে পড়াচ্ছি। আর তুমি কি চাও আমি ভাইকে দেখবো না? আমি যদি আমার ভাইকে নাই দেখতে পারি তাহলে আমি ওর বড় দাদা হয়ে কি লাভ? তুমি জানো আমি এত কেন কষ্ট করি যাতে আমার ভাইকে একটু ভালো রাখতে পারি। আর তারপর আমি তোমাকে বিয়ে করছি, আমি যাতে তোমাকে আর আমার ভাইকে ভালো রাখতে পারি। আর আমি যদি তোমাদের ভালোই না রাখতে পারি তাহলে এই বাড়ি গাড়ি এত কষ্ট করে লাভটা কি? আর হ্যাঁ, এত কিছুর পরও তুমি যদি ভাবো যে আমার ভাইকে ঘর থেকে বার করে দেবে, ওকে আলাদা রাখবে, এটা কিন্তু হবে না লি। আর এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আরে আমি এরকম কিছু করতে চাইনি, আমি তো শুধু ভাইকে বোঝাচ্ছিলাম যাতে ও জীবনে কিছু করে, নিজে পায়ে দাঁড়ায়। সরি ভাই, আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে, আমি আসলে সেরম ভাবে বলতে চাইনি। দাদা, ভুলটা বৌদির নয়, ভুলটা আমার। 25 বছর বয়স হয়ে গেল, এখন আমি 1 টাকাও ইনকাম করতে পারি না। ফিউচারে আমি কি করব কিছুই জানি না, আর বৌদির তো অধিকার আছে আমাকে কিছু বলার। চুপ কর, তোকে বেশি বড় হতে হবে না। আমি তোকে বলেছি ইনকাম করার জন্য? তুই ভালো করে পড়াশোনায় মন দে, একদিন দেখবি তুই ঠিক সফল হবি, আর বড় হয়ে তুই সবাইকে দেখিয়ে দিবি। আর লিস্ট, তুমি ভাইকে তাড়াতাড়ি গাড়ির চাবিটা দাও। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আজকের